অলসতাকে পাত্তা না দিয়ে সংসারের কাজগুলো সুন্দরভাবে করি বলেই কুঁড়ে ঘরটাকেও পরিপাটিভাবে গুছিয়ে রাখতে পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 7টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে দেখতে কেউ ভুলো না। তো দেখো একদম এসে গেছি ছাদে, আর ছাদে তোমাদের পুরো ছাদটা ঘুরিয়ে চলো একটু দেখিয়ে দিই। তো আমাদের ছাদটা কিন্তু ভীষণ বড়, বাড়িটাও যেমন বড় তার সঙ্গে কিন্তু ছাদটাও ভীষণ বড়, তোমরা দেখতে পারছো। আর ছাদে কত ফুলের গাছ দেখতেই পারছো। তো এখন তো কিছুই নেই, আগে তো ছাদে পা দেওয়ারই জায়গা ছিল না, এত ফুলের টব ছিল, সেখানে কমে দেখো এখন অল্প টব হয়ে গেছে। আর বড় বড় টবের মধ্যে কিন্তু এই যে লেবু গাছ, আম গাছ, মানে বড় বড় গাছগুলো লাগানোর জন্য এই বড় বড় টব, এইগুলো কিন্তু সব আমার শ্বশুরমশাইয়ের হাতেই লাগানো। তো এখানে দেখো ছাদের উপরে একদম 3তলার চিলেকোঠার ছাদের উপরে এখানে ঠাকুর ঘর। তো এখানে বলতে পারো বাড়ির সবাই মিলে যখন আমরা একসঙ্গে ছিলাম এই ঠাকুর ঘরেই পুজো দিতাম। আর এখন দেখো তোমাদের ছাদটা দেখিয়ে দিলাম, আর এটা কিন্তু সমস্তটা আমার শ্বশুরমশাইয়ের হাতেই লাগানো। আর ওই উপরে যে গাছগুলো দেখতে পারলে এগুলো কিন্তু আঙুর গাছ, কিন্তু তোমাদের পরের ভিডিওতে দেখাবো আঙুর গাছটা ভালো করে। আর এখন দেখো এই যে ছাদে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আশিপাশি কাজ করেই ভাবলাম যে আজকে স্নানটা সেরেই ঘরের পুজোটা দিয়ে দিই, কারণ এখনও হাজব্যান্ড মাম্মাম ঘুমাচ্ছে, আর আমার হাজব্যান্ড বেরাবে আজকে দুপুরের দিকে ডিউটিতে, তাই সকালের কোনো চাপ নেই। তা যেহেতু ওরা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু আমার সমস্ত কাজ, স্নান করা, পুজো দেওয়া কমপ্লিট। আর ভোরবেলা উঠে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে একবারে স্নান করে পুজো দিয়ে যদি সংসারের বাকি কাজগুলো করা যায়, তাহলে কিন্তু এর থেকে শান্তি আর কিছুই হতে পারে না। তো সব দিন কিন্তু হয় না, কিন্তু যেদিন দেখবে সংসারের কাজ সেরে স্নান করে পুজো দিয়ে ঘরে যখন রান্না শুরু করবে, কিন্তু ওর মতো শান্তি আর সত্যি কিছু নেই। অনেকটা মন মাইন্ড সব কিছু ফ্রেশ থাকে, আর ভীষণ ভালো লাগে। এই যে সকালবেলা আমার স্নান হয়ে গেছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। এবার দিনটা শুরু করব, আর তারপরে রান্না বান্না করব। আর সকালবেলা কিন্তু স্নান করে পুজো দেওয়াটা সব থেকে বড় কাজ, আর সেটা হয়ে গেলে কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাকি কাজগুলো কিন্তু এমনিতেই সেরে নেওয়া যায়। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, হাজব্যান্ড মাম্মাম দুজনাই উঠে পড়েছে। তো হাজব্যান্ডকে তো চা দিলাম, ওর তো আবার বেডটি লাগে, বেডটি না হলে তো চলেই না। আর এইদিকে দেখো আমার মাম্মাম উঠে গেছে, ও ব্রাশ করছে। আর এইদিকে দেখো আমি কিছুটা জামা কাপড় ছিল, মানে স্নান করে উঠলাম, সেই জামা কাপড়গুলো মেলে দিলাম। তো এখানে মেলে দিয়েছি, যা রোদ উঠে গেছে ও নিমেষেই শুকিয়ে যাবে। আর হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে, আর ওর কিছু টিফিনের বাসন ছিল, যেহেতু কালকে অনেক রাতে এসেছে, তো সেইগুলো দেখো এখন ধুয়ে এখন এই যেগুলো জলগুলো ঝরিয়ে রেখে তারপরে কিন্তু এবার রান্নার কাজে আমাকে লাগতে হবে। তো সংসারের কাজ এক এক করে কিন্তু সব কিছু এইভাবে গুছিয়ে করতে হয়। আর যতই কষ্ট হোক না কেন, দেখবে একদম কাজ সেরে যখন বসবে না, সংসারের কাজগুলো হয়ে যায়, তারপরে কিন্তু নিজের জন্য অনেকটা সময়ও বার করা যায়। আর আমি সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে একদমই বন্ধুরা বসে থাকি না, মানে আমি একদম অলসতাকে পাত্তাই দিই না। সকালবেলা উঠে এই যে এক হাতে এক নিমেষে কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি বসি। আর এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়ে আমি নিচে চলে আসলাম, এসে একটু চুলটা আঁচড়িয়ে নিয়ে সিঁদুর পরে নিলাম। ওইদিকে ভাত হতে থাক, আর এদিকে আমি দেখো রেডি হয়ে গেছি। তো এদিকে আমি নিজে একটু নিজের মতো করে একটু রেডি হলাম। আর যা গরম পড়েছে বন্ধুরা, আমি এখন তো কোনো ক্রিমই ইউজ করতে পারি না, পুরো ঘেমে যাই। যদি বাইরে যাই তাহলে একটু সানস্ক্রিন ইউজ করি, আর এমনিতেও আমি নিজেকে সিম্পল রাখতে বেশি পছন্দ করি। তারপরে দেখো উপরে চলে আসলাম, অনেকটা ভাত ছিল, বাসি ভাত। তো সেটাকে কিন্তু পেঁয়াজ, আলু সমস্ত রকম দিয়ে ভেজে নিলাম, ডিম দিয়ে, রসুন সব কিছু দিয়েছিলাম। আর ওই জন্য কিন্তু এই যে পাউরুটি নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো সেটা আর করলাম না, ওটা কালকে হয়ে যাবে টিফিনে। তো ভাবছিলাম যে ডিম টোস্ট করে দেব, তা ভাবলাম যে অনেকটাই ভাত আছে, তো সেটা কিন্তু নষ্ট করে কোনো লাভ নেই। তো আমরা
আমরা কিন্তু এক এক করে টিফিনটা খেয়ে নিলাম। নিয়ে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশানে কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে এখন আমি কিন্তু সবজি কাটতে বসেছি। আর হাজবেন্ড কিন্তু চা খেয়ে বাজারে চলে গেছিলো, সেটা কিন্তু আর তোমাদেরকে বলাই হয়নি। তো পাশে দেখতে পাচ্ছ এক ব্যাগ সবজি, তো সেটা এখন আমি আর গোছাবো না, এখন গোছাতে গেলে রান্না করতেও দেরি হয়ে যাবে। এইগুলো সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমি এই যে সবজিগুলো গুছিয়ে নেব, ফ্রিজে রেখে দেব। আর কিছুটা মাছ নিয়ে এসেছে, মাংস নিয়ে এসেছে, সেইগুলো আর আজকে করব না, কারণ আজকে আমি যা যা মানে রান্না করব সেই প্ল্যান করে সবজিগুলো আগে আমার কাটা হয়ে গেছে। আর যেহেতু এখন মাছ এনেছে, মাছগুলো ফ্রিজে রাখবো ধুয়ে পরিষ্কার করে। আর এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাকে আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছে, যেহেতু আমি রান্না করি, বারে বারে ওই ঘরে যায়, আমাকে ঘড়ি দেখতে হয়, না হলে মোবাইলে বারে বারে হাত দিয়ে দেখতে হয়। আর এটা পুরো কিন্তু ওভেনের উপরেই লাগিয়ে দিয়েছে, যাতে আমি কিন্তু আমার কাজ টাইমের মধ্যে আরও ভালোভাবে করতে পারি, তাই জন্য কিন্তু এটা এনে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো সবজি কেটে নিলাম, পাট শাক করবো, তার সঙ্গে কিন্তু ডিমের ঝোল, আর দেখি কিছু একটা করব। উচ্ছে ভাজা করেছি, আজকে বেশি কিছু করব না বন্ধুরা। তো সবজি কি যা ছিল তাই দিয়েই রান্না করছি। আর এই সবজিগুলো তো এখন নিয়ে আসলো। আর এইদিকে দেখো ডিমগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর কি সংসারের কাজগুলো কিন্তু আমি সত্যি কোনো অলসতাকে কিন্তু পাত্তাই দিই না। তো সংসারটাকে কিন্তু এই অলসতাকে পাত্তা না দিয়ে সংসারের পেছনে এত পরিপাটিভাবে কাজ করি বলে আজ কিন্তু আমার কুঁড়ে ঘরটা কিন্তু অনেকটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পেরেছি। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা কাজ করে নিই। আর দেখো আজকে আমি মাছ করলাম না, তার কারণ মরলা মাছগুলো কাটতে আমার অনেকটা সময় লেগে গেছে। আর তোমাদের সামনে না আমি আর রান্নাটা শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে আমি মাছগুলো কাটছিলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে, আর এদিকে চিকেনটাও ধুয়ে রাখলাম। আর জানোই চুনো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করতে কতটা সময় লাগে, তাই জন্য কিন্তু তোমাদের দেখালাম যে আজকে বেশি কিছু রান্না করিনি। উচ্ছে ভাজা, ডিমের ঝোল, পাট শাক এটাই করেছি। তো এটাই আমাদের সিম্পল রান্না বলতে পারো। আর গরমের জন্য তো ডিমের ঝোলটা একদম বেশি কোনো হেভি মশলা দিইনি, ওই হালকার মধ্যেই রেখেছি। আর তারপরে দেখো ওভেনটা গুছিয়ে নিলাম, এখন আমি কিন্তু সবজিগুলোও ভরে নেব। তো দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে এক হাতে সমস্ত কাজ কিন্তু করে যাচ্ছি, একটুও বসে নেই। আসলে কখন বসবো বলো তো, যখন কাজ হয়ে যাবে। আর বসে গেলে কিন্তু শরীরের মধ্যে অনেক অলসতা কাজ করে। সেই অলসতাকে যদি আমি আঁকড়ে ধরে বেঁচে থাকি তাহলে সংসারটা একদমই গোছাতে পারবো না, আর টাইমের মধ্যে তো কোনো কাজই করতে পারবো না। তাই জন্য সবসময় চেষ্টা করি অলসতাকে দূর করে সংসারের সমস্ত কাজ এইভাবে গুছিয়ে করতে। আর সত্যি কথা বলতে এভাবে গুছিয়ে করলেও কিন্তু কুঁড়ে ঘরটা কিন্তু সত্যি অনেক অনেক সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়। আর আমার কুঁড়ে ঘরে বলতে পারো সেরকম কোনো ফার্নিচার বা দামি কোনো আসবাবপত্র নেই। তো যেইটুকুই আছে সেইটুকু দিয়ে কিন্তু আমি আমার সংসারটাকে গুছিয়ে সাজিয়ে রাখতে ভালোবাসি, আর সেটাই পছন্দ করি। তো দেখো এইদিকে সবজিগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে এই যে সবজি কেটেছিলাম তার খোসাটাও এখন এই যে ডাস্টবিনে রেখে কাজগুলো কিন্তু এইভাবে আমি পরিপাটিভাবে করতে বেশি পছন্দ করি। আর দেখো এখানে যত বাসন শুকিয়ে গেছিলো সমস্ত বাসন এখানে আমি গুছিয়ে রাখছি। আর এই যে এখানে অনেক ঝুড়ি বাসন, এগুলো যদি না গুছিয়ে রাখি তো এখানে ঝুড়ির মধ্যে অনেকটা বাসন হয়ে যাবে, আর সেইগুলো কিন্তু কোনো বাসনই ওর মধ্যে খুঁজে পাবো না। তো এইভাবেই বলতে পারো সংসারের কাজগুলো একা হাতে কিন্তু করে নিই। আর আমার কিন্তু কাজ করতে ভীষণ ভালো লাগে, নিজের সংসারের কাজ নিজের মতো করে গোছাতে ভীষণ ভালো লাগে। অন্য কেউ দেখবে কাজে হাত দিলে না সেই কাজ দেখবে পছন্দ হয় না, যেটা আমার হয়, আমার কাজ আমারই করতে ভালো লাগে। আর দেখো শুকনো বাসনগুলো এই যে গুছিয়ে রেখে এখন এই যে জল ঝরার জন্য ভেজা বাসনগুলো, মানে এখন যেই বাসনগুলো মেজেছিলাম তো সেই বাসনগুলো এখন আমি এই যে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। এগুলো কী হবে বলো তো, যখন শুকিয়ে যাবে পরে আবার গুছিয়ে রাখবো। তো যাদের বাস্কেট আছে তারাই জানে যে বাসন গুছিয়ে রাখার জন্য একটা আলাদা এক্সট্রা ঝামেলা বলতে পারো। একবার সেটাকে ভালো করে জল ঝরাও, সেটাকে ভালো করে মোছো, তারপরে বাস্কেটের মধ্যে রাখো, না হলে তো বাস্কেটটা দুদিনেই নষ্ট হয়ে যাবে। আর যে কোনো জিনিস তো আমাদের তো পয়সা দিয়ে অনেকটা কষ্টের রোজগার করেই তো করতে হয়, তো আমরা তো সেটা চাইবো না যে সেই কষ্টের জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক। তো দেখো আর আমি রান্না করার পর
কিন্তু এই যে আবার একটু ঘর মুছে মানে রান্নাঘরটা মুছে নিচ্ছি ফেনাইল দিয়ে। আসলে রান্না করার পর না রান্নার জায়গাটা দেখবে একটু তেলচিটে ভাব লাগে, পা দিলেই কেমন লাগে, তাই জন্য কিন্তু এই যে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। নিয়ে না আর একবার ভাবছি একটু ঘরটা ঝাড় দিয়ে নেব, যেহেতু সেই সকালে কোন ভোরে ঘরটা মুছেছিলাম, তো এখন তো ভীষণ ধুলো হয়ে গেছে। তো এদিকে আমার রান্নাঘরটা একদম গোছানো হয়ে গেল। তারপরে চলে আসলাম ব্যালকনিতে। এসে দেখছি পুরো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। সেইগুলো ভাবলাম যে শুকিয়ে যাওয়ার আগে ভাবি একটু রোদ্দুরে দিয়ে দিই, তো ব্যালকনিতে ভালো করে একটু ঝুলিয়ে দিলাম। দিয়ে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দিনে যে কতবার ধুলো হয় আর কতবার যে ঝাড় দিতে হয় তার কোনো ঠিকানা নেই। আর এইভাবে পরিপাটি করে সমস্ত কাজ গুছিয়ে করলে দেখবে সংসারের কাজগুলো এমনিই গোছানো থাকে, এক্সট্রা করে আর খাটতে হয় না। তো দেখো আমার মাম্মাম তো এখন যেহেতু স্কুল নেই বাড়িতে আছে, তো এত দুষ্টুমি করে, দিনে যে বিছনা আমাকে 3 থেকে 4 বার কিন্তু গোছাতেই হয়। তো এত পরিমাণে খেলাধুলা করছিল, পুরো ছাড়িয়ে রেখেছে, তাই ভাবলাম ঘরটা ঝাড় দিতে দিতে বিছনাটাও একটু গুছিয়ে নিই। আর ঘরের মধ্যে একটু বিছনা, তার সঙ্গে যদি ঘরটা একটু গোছানো থাকে, দেখবে দিনের শেষে যখন পরিশ্রম করে ঘরে গিয়ে বসবে আলাদা একটা শান্তি কাজ করে। তো তারপরে দেখো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে যা ধুলো হয়েছে। আমি কিন্তু সকালেই ঘর মুছেছি। আর তো যাই হোক বন্ধুরা, তাহলে এখন কাজ হয়ে গেছে, চলো একটু ফ্রেশ হয়ে আসি। তো ফ্রেশ হয়ে এসে দুপুরবেলা দেখো মাম্মা আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। এখন চলো আর বেশি কথা বাড়াবো না। তোমাদের যদি ভিডিওটার মধ্যে কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা বা।